ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, যত সিয়াম পালন করতে দেখি, অন্যান্য মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি না। এটার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আল্লাহ তাআলা মধ্য শাবানে প্রত্যেক মানুষের দিকে তাকান, নজর দেন। প্রত্যেক বান্দার দিকে কি করেন? নজর দেন। কোন দিন? মধ্য শাবানে। ওয়ায়াগফিরু লিজামিইল খালকি ইল্লাল মুশরিকিন ওয়াল মুশাহিদিন। এবং তার সমস্ত মুসলিম যারা বান্দা আছে সকলকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কল্যাণ থেকে আমরা বঞ্চিত হই, এটা হচ্ছে একমাত্র আমার গুনাহের কারণে। এটা কিসের কারণে ভাই? আমার গুনাহের কারণে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে বান্দা তার বদ আমলের কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তার রিজিক থেকে কি হয়? বঞ্চিত। ইবনে আদম, হে আদম সন্তান, যে তোমার গুনাহ যদি আসমান জমিন যদি ভর্তি হয়ে যায়, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এই ক্ষেত্রে আমি কারো পরোয়া করি না। আমি এই পৃথিবীতে কারো পরোয়া করি না যে তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমাকে কি করবো? ক্ষমা করে দিবে। এবং কি তারপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আমি এবং কি আমার কাছে যদি কারোর সাথে যদি আমাকে কারোর সাথে যদি শরীক না করো, আর আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমার কাছে এই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। তিনি বলছেন যে ইন্না মিনাল জান্নাতি গুরাফা, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা কক্ষ আছে যে ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেটার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে। মানে অত্যন্ত কি চমকপ্রদ, অত্যন্ত ইউনিক একটা ঘর, যেটা আল্লাহ তাআলা সবাইকে দিবেন। কাদেরকে দিবেন? আমল করলে হবে না, নিজে আমল করলে হবে না। যেমন ভাবে আমরা স্বাভাবিকভাবে যখন আশেপাশে প্রতিবেশীরা থাকি, তো একটা ঘরে যদি আগুন লাগে, তখন আমি কি এটা মনে করি যে দূর ওই ঘরের না আগুন লাগছে, আমার ঘরে তার আগুন লাগে? এটা কি আমরা মনে করি? না, আমরা কি করি? যারে ভাই ওর ঘরে আগুন লাগছে, হ্যাঁ, এটা নিবানোর চেষ্টা করি। তো আপনার একজন মুসলিম ভাই, সে তার ঘরে তো আগুন, সে গুনাহের কাজে আছে, সে মরার সাথে সাথে কোথায় যাবে? স্বাভাবিকভাবে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন, মাফ করেন, সেটা ভিন্ন বিষয়। তো এটা একজন মুসলিম হিসেবে আপনার এটা দায়িত্ব, আপনার আমার দায়িত্ব যে তাকে কি করা? গুনাহের কাছ থেকে বিরত। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের করণীয় এবং বর্জনীয় আমলসমূহ। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এই বিষয় আলোচনা করব। প্রথমত কিছু কথা বলে নিই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুততম দৌড়াও, অগ্রসর হও, অগ্রবর্তী হও, এবং এমন জান্নাতের দিকে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা এটা মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় নেক আমল করে এবং খারাপ আমল থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এগুলো তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। তারপর মহান আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলি, এবং তোমরা ওয়াসিলা মাধ্যম মধ্যস্থতা তালাশ করো। এখানে ওসিলার অনেকগুলা বিষয় আছে, আমি সেদিকে যাব না। যদি কখনো ওসিলা সংক্রান্ত বিষয় আলোচনা করার সুযোগ থাকে ইনশাআল্লাহ তখন বলবো। এর ওসিলা, আল্লাহ তাআলার সাথে ওসিলা করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে, ওসিলা চাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নেক আমল করা এবং গুনাহ থেকে বিরত থাকা। এটা হচ্ছে কি? ওসিলা। কেননা আমরা একটা ঘটনা জানি যে তিনজন ব্যক্তি, তারা আল্লাহ তাআলার কাছে তাদের নেক আমলের এবং গুনাহ থেকে বিরত থাকার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। তো নেক আমলের মাধ্যমে ওসিলা তালাশ করা যায়, গুনাহ থেকে বেঁচে থেকে এটার মাধ্যমে কি করা যায়? ওসিলা তালাশ করা যায়। তো এর ভিতরে একটা হচ্ছে শাবান মাস। আমরা জানি যে আরবি মাস সমূহ কয়টি? 12টি। এর ভিতর অন্যতম একটি মাস, অষ্টমতম মাস হচ্ছে কি? 8 নম্বর মাস হচ্ছে শাবান, যেটা কি রমাদানের আগে। আজকে হয়তো রজবের হয়তো সম্ভবত 29 বা 30 তারিখ হবে, আর 1 বা 2 দিন পরে কি শাবান আসবে। শাবানের পরে কোন মাস? রমাদান। তো শাবানের কিছু করণীয় এবং বর্জনীয় আমল আছে। প্রথমে আমরা আসি যে শাবান, এটার কি ফজিলত রয়েছে ইসলামের মধ্যে, শাবান মাসে কি ফজিলত আছে।
আমরা সাধারণত জানি অন্যান্য মাসে, যেমন মুহররমের ফজিলতের কথা জানি, তারপরে জিলকদ জিলহজের ফজিলতের কথা জানি, রমাদানের ফজিলতের কথা জানি। তো শাবান মাসের কি ফজিলত আছে? এই ক্ষেত্রে আমি আপনাদের সম্পর্কে একটি হাদিস বলবো, যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। ইয়া আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, যত সিয়াম পালন করতে দেখি, অন্যান্য মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি না। এটার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বলছে। একটা হচ্ছে যে যালিকা শাহরুন ইউগফালুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। কারণ হচ্ছে এই শাবান হচ্ছে এমন একটা মাস যেটা রমাদান এবং রজব মাসের মাঝখানে থাকার কারণে মানুষ এই মাসে কি সচরাচর আমল করার সুযোগ পায় না, মানুষ গাফেল থাকে। ইউগফালু, এখানে ইউগফালু শব্দটা ব্যবহার করে, অর্থাৎ গাফেল থাকে মানুষ। কেন গাফেল? কারণ আমরা জানি সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে চারটা। একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। জিলকদ, জিলহজ, মুহররম একসাথে ধারাবাহিক মাস, 3 মাস ধারাবাহিক। আর একটা মাস হচ্ছে রজব। তো এই মাসে যেহেতু কোনো কি নাই, মানে যুদ্ধ বিগ্রহ থাকে না, তো মানুষ এই মাসে কি করে? আমল করে। তারপর মানুষ চিন্তা করে যে যেহেতু শাবান মাস, শাবান মাসের পরে কি রমাদান মাস, রমাদান মাসে ভালো মতো আমল করবো, তো আর শাবান মাসকে এত কি দেয় না, গুরুত্ব দেয় না। তো মানুষ এই মাসে গাফেল থাকে, এই মাসে এত বেশি আমল কেউ করতে চায় না। তো এই জন্য আমি এই মাসটাকে কি করি? গুরুত্ব দিই, এই মাসটাকে আমি আমল করি। 1 নম্বর কারণ। তারপরে 2 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়াযালিকা শাহরুন তুরফাউ ফিহি আ'মালু ইলা রাব্বিল আলামিন। আর এটা হচ্ছে এমন একটা মাস, এই মাসে বান্দার বাৎসরিক যে আমল আছে এগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই জন্য আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন অবস্থা আল্লাহ তাআলার কাছে পেশ হোক যে অবস্থায় আমি কি আছি? রোজা আছি। বুঝতে পেরেছেন? আমি এখানে একটা কনফিউশন আপনাদের মাঝে হয়তো সৃষ্টি হতে পারে যে আমরা অনেকেই জানি যে সাপ্তাহিক আমল পেশ হয় কোন দিনে? বৃহস্পতিবার এবং সোমবার, ঠিক আছে। কিন্তু বাৎসরিক একটা আমল আল্লাহ তাআলার কাছে কি হয়? পেশ করে। প্রত্যেক বান্দা, প্রত্যেক মানুষের বাৎসরিক একটা আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো এটা হচ্ছে কোন মাসে? শাবান মাসে। এই জন্য আমি কি করি? সিয়াম পালন করি। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় যে ফজিলতের কথা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ফজিলত সম্পর্কে বলেন যে আমরা জানি শাবানের, সাধারণত আমাদের দেশে দেখবেন বিভিন্ন মুসলিম দেশে, অনেক মুসলিম দেশে দেখবেন যে শাবানের কি মধ্য শাবানে, হ্যাঁ, এটাকে কি বলে? শবে বরাত বলে। হ্যাঁ, শবে বরাতে মানুষ কি করে? আমল করে অনেক, হ্যাঁ, তারপরে কি করে? জিকির আজকার করে, ওয়াজ নসিহত করে, এটা করে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে কোনো কিছু পাওয়া যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা মধ্য শাবানে প্রত্যেক মানুষের দিকে তাকান, নজর দেন, প্রত্যেক বান্দার দিকে কি করেন? নজর দেন। কোন দিন? মধ্য শাবানে। ওয়া ইয়াগফিরু লিজামিইল খালকি ইল্লাল মুশরিকিন ওয়াল মুশাহিদিন। এবং তার সমস্ত মুসলিম যারা বান্দা আছে সকলকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। শুধু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এক হচ্ছে কারা? যারা মুশরিক। দ্বিতীয় হচ্ছে যারা হিংসুক। যারা হিংসুক, হিংসুক মানুষ, যারা অন্য মুসলমানের ব্যাপারে নিজের মনের ভিতরে, নিজের অন্তরের ভিতরে কি রাখে? হিংসা রাখে। এই শ্রেণীর, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। তো আমরা এই হচ্ছে শাবান মাসের কি ফজিলত। এবার আমরা আসি যে শাবান মাসের করণীয় আমল সমূহ। এই শাবান মাস গোটা মাসে, যেহেতু এটা রমাদানের আগের মাস, তো রমাদানের আগে একটা যারা দেখবেন এই খেলাধুলা করে বা কোনো একটা প্রফেশনাল কাজ করে, এরা দেখবেন ওই কাজটাতে যাওয়ার আগে কি করে? একটু ওয়ার্ম আপ করে নেয়, ঠিক আছে, মানে শরীরটা যাতে একটু গরম করে নেয়। দেখুন যারা এক্সারসাইজ করে এদেরকে প্রথমে যে রুটিনটা দেয় সেটা হচ্ছে কি? তুমি আগে শরীরটাকে গরম করে নাও, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ার্ম আপ। তো এই শাবান মাস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি ওয়ার্ম আপ স্বরূপ, যাতে রমাদানে আমাদের জন্য রোজা রাখাটা কি হয়? সহজ হয়। আপনি যখনই হঠাৎ দেখবেন কোনো কাজ করতে যাবেন, তখন এই কাজটা কি একটু কঠিন হবে, কষ্ট হবে। এটা সকল মানুষের জন্য। কিন্তু এর আগে যদি আপনি যদি এটা প্র্যাকটিস থাকে, তখন সে আমলটা কি এত বেশি কষ্ট হয় না। তো এই রমাদান মাসের আগে যে শাবান মাস, শাবান মাস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওয়ার্ম আপ স্বরূপ মাস। এটা আমি আমার পক্ষ থেকে বলছি, এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তারা ভুল বুঝিয়ে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন।
কারণ হচ্ছে আপনি যখন এই লাগাতার একটা মাসের কয়েকটা দিন আপনি যখন সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, ইবাদত বন্দেগী করবেন, তখন দেখবেন রমাদানে আমল করা, রমাদানে ইবাদত করা তখন অনেক সহজ হয়ে যাবে। তো প্রথম যে মানে করণীয় কাজ যেটা আমি বলবো, এক নাম্বার যেটা, সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই তওবা ইস্তেগফার এটা কি কোনো আমল হলো না? এটা তো কোনো আমল হলো না। কারণ হচ্ছে এটা করার দরকার আছে। কারণ আমরা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কল্যাণ থেকে আমরা বঞ্চিত হই, এটা হচ্ছে একমাত্র আমার গুনাহের কারণে। এটা কিসের কারণে ভাই? আমার গুনাহের কারণে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে বান্দা তার বদ আমলের কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তার রিজিক থেকে কি হয়? বঞ্চিত হয়। আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমি আমার এই বান্দাকে এই রিজিকটা দিব। কিন্তু যখন দেখেন যে সে একটা পাপ করে ফেলছে, একটা গুনাহ করে ফেলছে, বড় ধরনের একটা গুনাহ করে ফেলছে, তখন তাকে এটা থেকে কি করেন? মাহরুম করেন। বুঝতে পেরেছেন? এটা সকল মুসলিম বান্দা, সকল মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলার কি এই বিধান আছে। এই জন্য আপনি যত বেশি গুনাহ থেকে বিরত থাকবেন, আপনি তত বেশি নেক আমল করার আল্লাহ তাআলা কি দিবে? আপনাকে তৌফিক দিবে। একজন মানুষ, একজন মুসলিম, সে যদি টিভি, সিনেমা, তারপরে কি গান বাজনা, এগুলাতে সবসময় মগ্ন থাকে, যারা এগুলাতে কি থাকে? সবসময় মগ্ন থাকে, দেখবেন এদের নামাজ রোজা ভালো লাগে না। আপনি এটা স্বাভাবিকভাবে দেখবেন, আপনার এলাকাতে আপনি দেখবেন। আমরা দেখেন এরকম যে দেখা গেছে গান বাজনায় কি থাকে? মুক্ত থাকে, তারপরে হারাম রিলেশনের ভিতরে আছে, হ্যাঁ, তারপরে হারাম ব্যবসার ভিতরে আছে। দেখবেন এদেরকে আপনি সচরাচর বেশিরভাগ মানুষকে দেখবেন এটা কি করে না? নামাজ বা সালাত আদায় করে না, সিয়াম পালন করতে পারে না। কেন? তার এই গুনাহের কারণে আল্লাহ তাআলা তার থেকে যে নেক আমলের যে তৌফিক, এটা ছিনিয়ে নেয়। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যত বেশি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন, যত বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারবেন, আপনি তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন, তত বেশি নেক আমল করার তৌফিক পাবেন। এই জন্য সর্বপ্রথম করণীয় আমল হচ্ছে কি? তওবা এবং ইস্তেগফার। এখন এই দুইটার ভিতরে কিন্তু কি আছে? একটু সম্পর্ক আছে, আবার একটু পার্থক্য আছে। তওবা শব্দের অর্থ হচ্ছে তাওবা ইয়াতুবু, মানে হচ্ছে ফিরে আসা। কি করা? ফিরে আসা। তো কি থেকে ফিরে আসা? যত নাফরমানি মূলক কাজ আছে আল্লাহ এবং তার রাসূলের, সেই সকল নাফরমানি মূলক কাজ ত্যাগ করে আল্লাহ তাআলার বাধ্যগত কাজের দিকে ফিরে আসা, এটাই হচ্ছে কি? তওবা। আর ইস্তেগফার কি? ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তো কিসের ক্ষমা প্রার্থনা করবেন? অতীতে আপনি যা গুনাহ করেছেন, যত গুনাহ করেছেন, কবিরা সগীরা, এই সকল গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে, রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে কি করা? ক্ষমা প্রার্থনা করা। অতীত গুনাহের জন্য যা কিছু আপনি করবেন সেটা হচ্ছে ইস্তেগফার। আর আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বাধ্যতার পথে ফিরে আসবেন, এটা হচ্ছে তওবা। বুঝতে পেরেছেন? অনেকে মনে করে তওবা ইস্তেগফার মনে একই শব্দ, একই ধরনের অর্থ বোঝায়, কিন্তু এটা সকল ক্ষেত্রে কি একই অর্থ বুঝায় না। দেখেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা স্বাভাবিক ঘটনা। আমরা অনেক মানুষই আয়াতটা জানি যে আল্লাহ তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অত্যাচার করেছো, অবাধ্য হয়েছো, তোমরা কি করো? ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কি করিও না? আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি তোমার যত গুনাহ আছে সকল গুনাহ কি করব? ক্ষমা করে দেব। তো আপনাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহ আপনার প্রথমে আশা ছাড়া যাবে না, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ফিরে আসতে হবে। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আমার কাছে কি করো? তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। দেখবেন আপনি যদি পবিত্র কোরআনের যদি অনুবাদ পড়েন, আপনি দেখেন যখন কোন নাফরমানিমূলক কাজের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, সাথে সাথে এর শাস্তির কথা বলেছেন। দেখবেন জেনা ব্যভিচারের কথা বলেছেন, এর শাস্তির কথা বলেছেন, ঠিক না? আপনি দেখবেন এর সাথেই আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা দেখবেন তওবার কথা বলেছেন, যে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা যেখানে দেখবেন জেনার কথা বলেছেন, চুরির কথা বলেছেন, তারপর শিরকের কথা বলেছেন, ঠিক আছে, তারপরে মানে বারবার গুনাহের কথা, মানুষ যারা বারবার গুনাহ করে তাদের কথা বলেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, ঠিক আছে, যে তবে যারা তওবা করে তারপরে ঈমান আনে, নেক আমল করে, আমি তাদেরকে মাফ করে দেব। বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ তাআলা গুনাহ অথবা কোনো মানুষ যখন দেখবে যে আরে আল্লাহ তাআলা এত কঠোর, আল্লাহ তাআলা কি গুনাহের কারণে শাস্তি দিবে, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে একটা কি আশার বাণী পেশ করেন, যাতে বান্দা কি বেশি ভয় না পায়। কারণ মানুষ যখন বেশি ভয় পায় তখন কি ওইটা থেকে ওইদিকে আর যাইতে মনে চায় না। তো আল্লাহ তাআলা সাথে সাথে কি করে? একটা আশার বাণী দিয়ে দেয়, যে যাতে মানুষ কি করে? একটা আশা রাখে যে আল্লাহ তাআলা কি যেভাবে কঠোরতা আরোপ করতে পারেন, এভাবে তিনি কি ক্ষমাশীল। বুঝতে পেরেছেন?
আপনার যদি বিশ্বাস না হয় আজকে পবিত্র কোরআন দেখবেন, অর্থ পড়ে দেখবেন, যেখানে আল্লাহ তাআলা দেখবেন গুনাহের কথা বলেছে, শাস্তির কথা বলেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তওবার কথাও বলেছেন। তারপর আমরা একটা প্রসিদ্ধ একটা হাদিস জানি, যে হাদিসে কুদসি, যে তিরমিজিতে হাদিসটা এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, এ ইবনে আদম, ইন্না বালাগা যুনুবুকা আনানাস সামা, যে তোমার গুনাহ যদি আসমান জমিন যদি ভর্তি হয়ে যায়, সুম্মা আস্তাগফিরতানি গফারতু লাক ওয়া লা উবালি, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। এই ক্ষেত্রে আমি কারো পরোয়া করি না, আমি এই পৃথিবীতে কারো পরোয়া করি না, যে তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমাকে কি করব, ক্ষমা করে দিবে। এবং কি তারপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আমি এবং কি আমার কাছে যদি কারোর সাথে যদি আমাকে কারোর সাথে যদি শরীক না করো, আর আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমার কাছে এই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। দেখেন আমি ওই দিন একটা ওই কি বলে একটা ওয়াজের ভিতরে একজন সম্ভবত একজন নেতা হবেন আমাদের দেশের, তিনি বলছেন যে আমি কোনো গুনাহ করি নাই, এরকম একটা কথা বলেছেন। যে যখন বলছি যে আল্লাহ আমাদের ভিতরে, ওই হুজুর যখন বলতেছে যে আমরা যারা গুনাহগার, গুনাহ করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, উনি এটার বিরোধিতা স্বরূপ, হয়তো উনি জানেন না বিষয়টা, যেটাই হোক, তিনি বলতেছেন কি আমার কোনো গুনাহ নাই, আমি কেন ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে। তো আসলে হ্যাঁ, এটা হইতে পারে যে আপনার হয়তো বা, দেখেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিষ্পাপ হচ্ছে কারা, নবী রাসূলরা। নবী রাসূলরা যারা সাহাবায়ে কেরামরাও কি না, নিষ্পাপ না। তো আপনি আর আমি কি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এখন আপনি যদি মনে করেন যে আপনি কি আপনার কোনো গুনাহ নাই, ঠিক আছে, আপনার কোনো গুনাহ নেই, মাশাআল্লাহ, দেখেন তারপরেও তো একটা শিষ্টাচার আছে, একটা আদব আছে, একটা কৃতজ্ঞতা আছে, ঠিক না? একটা কৃতজ্ঞতা আছে। মনে করেন আপনার একজন কর্মচারী, কয়েকজন কর্মচারীর ভিতরে একজন সব সময় কি করে, আপনার সকল হুকুম আহকাম, আপনার সকল কিছু পালন করে, আপনি তার উপর কোনো অসন্তুষ্ট নেই, তারপরেও সে যদি আপনার সাথে এইভাবে কথা বলে যে স্যার কিছু মনে করেন না, আমার এটা হয়তো আমার এটা ভুল হতে পারে, সে যদি আপনার সাথে এইভাবে কথা বলে, আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, ঠিক না? যে এত কোনো অন্যায় করে না, তারপরে সে কি নিজের কাছে নিজের সর্বোচ্চ যে বিনয়ীটা, সেটা আমার কাছে পেশ করতেছে। তো এটা সবসময় আমরা এই জন্যই আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা প্রার্থনা করি না, যদিও আমরা কি সকলেই গুনাহগার, অবশ্যই সকলেই গুনাহগার। আল্লাহ তাআলা যদি ধরেন ভাই যে তোমার এটার কারণে আমি এটাকে গুনাহ মনে করেছি, আমি আপনি কি করতে পারবো, ঠিক কি না? যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের প্রতিটা পদে পদে গুনাহ বলতে পারে যে তোমার এটা গুনাহ হয়েছে, এটা গুনাহ হয়েছে, এটা গুনাহ হয়েছে, আমি আপনি কি করতে পারবো? কার কাছে যে মামলা দায়ের করবো? আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। দেখেন তারপরে আরেকটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, উনি কি নিষ্পাপ ছিলেন নাকি গুনাহগার ছিলেন? নিষ্পাপ মানুষ ছিলেন, ঠিক আছে না? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। সকল নবী রাসূল, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী রাসূল নিষ্পাপ ছিলেন, ওনাদের কোনো গুনাহগাতি হয়নি, কারণ করার নেই, আল্লাহ তাআলা কি করেন নাই, সেটা করার নেই। তারপরেও দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বুখারী মুসলিমের হাদিস দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্পাপ মানুষ দৈনিক কতবার ইস্তিগফার করতেন? 70 থেকে 100 বার। কোন কোন বর্ণনায় এসেছে 70 বার, কোন কোন বর্ণনায় এসেছে 100 বার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনাহ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার এই ক্ষমা চেয়েছেন? এটা হচ্ছে কি, উনি আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে করার জন্য, পরিচয় করার জন্য, উপস্থাপন করার জন্য, আল্লাহ তাআলা যেন সর্বদা ওনার উপর সন্তুষ্ট থাকে, সেজন্য তিনি এটা করেছেন। যে একজন সাহাবী তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আমল করার কি প্রয়োজন? আপনি সালাত করতে করতে আপনার কি করেছেন, পা ফুলে ফেলছেন। আপনার আমল আল্লাহ তাআলা তো আপনার অতীত বর্তমান সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে তো আপনি এত আমল করার কি প্রয়োজন, এত ক্ষমা প্রার্থনা করার কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আমি কি আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তো এই জন্য দেখেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ দৈনিক এতবার ইস্তিগফার করতেন, তওবা করতেন, তো সেখানে আমি আর আপনি তো আরো বেশি করে করার কথা, ঠিক কিনা? দেন তো ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি আমরা আল্লাহ তাআলার সম্মুখে এরকম নিজের অহংকারী মনোভাব পেশ করব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই কি গুনাহগার, কোনো না কোনো ভাবে আমরা কি করি, গুনাহ করে থাকি। আপনার যদি এটাতে যদি আপত্তি থাকে, তারপর আপনি শুকরগুজার বান্দা হওয়ার জন্য কি করেন, ইস্তিগফার করেন। তারপরে 2 নাম্বার যে করণীয় বিষয়টার কথা বলবো, যে শাবান মাসে, সেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হচ্ছে কি করা, সিয়াম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি কোন আমলটা করতেন, সিয়াম রাখাটা করতেন। এটা হাদিসে বেশি এসেছে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন
যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম রাখতেন যে আমরা বলাবলি করতাম, আমরা স্ত্রীরা বলাবলি করতাম, যিনি মনে হয় আর কি করবেন না, সিয়াম ছাড়বেন না, লাগাতার সিয়াম পালন করবেন। তারপরে তারা বলছেন যে ওয়াইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, এবং এমন ভাবে ভাঙা শুরু করতেন যে মাঝে মধ্যে লাগাতার ভাঙতেই থাকতেন। আমরা আবার মনে করতাম ইনি মনে হয় কি করতেন না, সিয়াম পালন করবেন না। তারপরে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রমাদান মাসেই পরিপূর্ণ সিয়াম পালন করতে দেখেছি। অর্থাৎ রমজান মাসের রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছাড়তেন না, পুরো রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। তারপরে তিনি বলছেন ওয়ামা রাআইতু আকসার সিয়ামান মিনহু ফি শাবান, তবে শাবান মাসে তিনি অধিকাংশ দিনে তিনি কি করতেন, সিয়াম পালন করতেন। অধিকাংশ বলা হয় 50% এর উপরে যদি কোনো কাজ করা হয় তখন সেটাকে কি বলে, অধিকাংশ বলে। আকসার আরবিতে তখন কি বলে, আকসার বলে। অর্থাৎ আমরা যদি 30 দিন ধরি, একটা মাস তো কি 30 দিন, তো 30 দিনের অধিকাংশ মানে কয় দিনের উপরে, 15 দিনের উপরে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন। অন্য আরেকটি বর্ণনায় এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহ, যদিও এটা ব্যাখ্যা পরবর্তীতে সালফে সালেহিন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস জুড়ে কি করতেন, রোজা রাখতেন। তো মানে এত বেশি রাখতেন যে অল্প কয়েকটা ছাড়তেন। শুরুর দিনে কয়েকটা কি করতেন, রমাদান শুরু হবে এর আগে কয়েকটা এক দুইটা ছেড়ে দিতেন, কারণ হচ্ছে যাতে রমাদানের সিয়ামের সাথে শাবানের সিয়াম একাকার না হয়ে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমরা করার জন্য কি করব, চেষ্টা করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করতেন, অবশ্যই এটা কি আছে, ফজিলত, আল্লাহ তাআলার কাছে এটা কি আছে, মর্যাদা আছে। তারপরে আপনার যদি মনে হয় যে ভাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বেশি পারবো না, স্বাভাবিকভাবে দেখেন আমরা এখানে যারা আছি আমরা সকলে কি সমান, সকলেই সমান। দেখা গেছে কারো একটু শক্তি বেশি আছে, কারো একটু কম আছে। আপনার যদি মনে হয় আপনি কি শাবান মাসের পুরোটা রাখার 20 দিন 25 দিন রাখার ট্রাই করেন, রমাদানের শেষ আগে একটা দুইটা ত্যাগ করেন। আপনার যদি শক্তি থাকে, আপনার যদি মনে হয় না আমি দুর্বল মানুষ, আমি কি করবো আর একটু কম রাখবো, আমি এতগুলো রাখতে পারবো না, অন্তত পক্ষে আপনি কি করেন, একদিন পর পর রাখেন। মনে করেন এই যে শাবান মাসের 1 তারিখে রাখলেন, 2 তারিখে কি করলেন, রাখলেন না, 3 তারিখে রাখলেন, আবার 4 তারিখে রাখলেন না, 5 তারিখে রাখলেন, 6 তারিখে রাখলেন না। এইভাবে আপনি একদিন লাগাতার পর করতে পারেন। কারণ হচ্ছে এটা হচ্ছে কার সিয়াম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। কেন? কারণ হচ্ছে যে ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, বুখারীর হাদিস, যে রাসূল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন কি করতেন, সিয়াম পালন করতেন না। তো আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামটা রাখার চেষ্টা করেন। একে তো শাবান মাসে কি সিয়াম পালন হলো, আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতও কি, সুন্নাতের উপর আমল হলো। তারপরে দেখেন আপনার যদি মনে হয় যে না ভাই আমার দেখা গেছে সিয়াম পালন মানে আমি এগুলো পারবো না, একদিন পর পর কি পারবো না, আমাকে আর একটু কম হলে মনে হয় ভালো হয়, আপনি অন্তত পক্ষে কি করেন, সপ্তাহে 2টা রাখার চেষ্টা করেন। কি কি বার, সোমবার এবং বৃহস্পতিবার রাখার চেষ্টা করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমাল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়ামের ব্যাপারে তাগিদ দিতেন, উৎসাহ দিতেন এবং নিজে আমল করতেন। তো যখন এই ব্যাপারে এই দুইটা সিয়াম কেন পালন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেন যে যালিকা ইয়াওমানি তুরাদু ফীহিল আমাল ফীহিমাল আমালু আলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। এই দুইটা হচ্ছে এমন একটা দিন, এই দুই দিনের সাপ্তাহিক বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার কাছে কি করা হয়, পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি যে আমি সিয়াম পালন অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ হচ্ছে, এটা আমি কি করি, পছন্দ করি। বুখারীর হাদিস। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব। অন্ততপক্ষে যদি আপনার মনে যদি এত বেশি শক্তি না থাকে যে আপনি কি করতে পারতেছেন না, এই একদিন পর পর করতে পারতেছেন না, অন্ততপক্ষে কি করেন, সাপ্তাহিক 2টা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার যদি মনে হয় যে ভাই আমি এটাও পারবো না, আমার জন্য এটাও বেশি কি আছে, অনেক দেখা গেছে এখানে অনেক মুরব্বীরা আছেন যে আপনার কষ্ট হতে পারে, আপনার কি হতে পারে, কষ্ট হতে পারে। কারো কারো দেখা গেছে ওই মানে ইনসুলিনের দরকার হয়, ঠিক না? তো এটা তো দেখা গেছে স্বাভাবিকভাবে রমাদান অনেক কষ্ট হয়ে যায়। তো আপনি অন্তত পক্ষে শাবান মাসে 3টা রোজা রাখেন, শাবান মাসে 3টা রোজা রাখেন। দেখেন এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তিনি বলছেন যে সুম মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন, তুমি প্রতি মাসে, একজন সাহাবীকে লক্ষ্য করে বলছেন যে তুমি প্রতি মাসে 3টা রোজা রাখো। কি হবে, ফা ইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা, কেননা প্রত্যেক সৎ আমলের কারণে কয়টা নেকি আছে, 10 নেকি। ওয়াযালিকা মিসলু সিয়ামিদ দাহর, এভাবে তুমি যদি প্রতি মাসে যদি কি
তিনটা সিয়াম পালন পালন করো, তাহলে 12 মাসে কয়টা? 3 12 36। আর একটা সিয়ামের পরিবর্তে কয়টা নেকি? 10 নেকি। তাহলে এই 36 যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে কত? 360। এই যে তুমি 300, মানে তুমি জানো সারা বছরে তুমি কি করলে? সিয়াম পালন করলে। তখন অন্তত পক্ষে কি করেন, যদি সম্ভব না হয় অন্তত পক্ষে 3টা সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন শাবান মাসে? লাগাতার অধিকাংশ সময় তিনি কি করতেন? সিয়াম পালন করতেন। এখানে যারা বিশেষ করে যুবক শ্রেণীর মানুষরা আছেন, যুবক ভাইরা আছেন, তারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন বেশি সিয়াম পালন করার জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে কি বলছেন, যে যারা নফল সিয়াম পালন করে, যারা ভাই শাবান মাসের সিয়াম এটা কিন্তু ফরজ সিয়াম না। ফরজ সিয়াম শুধু কোন সিয়াম? রমাদানের সিয়াম। তো আপনি যদি মনে করেন, আপনি যদি বলেন যে ভাই আমি শাবান মাসে সিয়াম পালন করব না, এটা গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তবে যদি আপনি যদি এরকম সিয়াম পালন করেন, দেখেন কি ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তিনি বলছেন যে ইন্না মিনাল জান্নাতি গুরাফা, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা কক্ষ আছে, যে ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেটার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে। মানে অত্যন্ত কি চমকপ্রদ, অত্যন্ত ইউনিক একটা ঘর, যেটা আল্লাহ তাআলা সবাইকে দিবে না। কাদেরকে দিবে আল্লাহ তাআলা? দেখেন যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কাদের জন্য? যে আ'আদাল্লাহু লিমান আলানাল কালাম, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে যারা নরম ভাষায় কথা বলে, কঠোরতা আরোপ করে না। মানে কি নরম ভাষায় কথা বলে, মানুষের সামনে হই হাল্লা করে কথা বলে না। কিছু কিছু মানুষ আছে না, দেখবেন যে কথা বলে, কথা বা স্বাভাবিক কথা বলার সময় আপনার মনে হবে যেন গালি দিতেছে, ঠিক আছে না? এই সকল মানুষ না, যারা কি কথা বলার সময় নরম ভাষায় কথা বলে। আ'আদাল্লাহু লিমান আলানাল কালাম। তারপরে কি বলছেন? 2 নম্বর হচ্ছে আত'আমাত তা'আম, এবং মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে খাবার খাওয়ায় 2 নম্বর। তারপর 3 নম্বর বলছেন ওয়াতাবা আসিয়াম, এবং লাগাতার রোজা রাখে। লাগাতার কি করে? নিজের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কি করে? রোজা রাখে। এখানে কিন্তু ফরজ সিয়ামের কথা বলছেন, ফরজ সিয়াম তো রাখবেই। ওয়াতাবা আসিয়াম, তাবা ইতাবা মানে হচ্ছে অনুসরণ করা, বারবার যেটা করা, এটা বারবার ফিরে আসে, সেটাকে কি বলে? তাবিআ বলে। তো যারা নফল সিয়াম পালন করে, ওয়াতাবা আসিয়াম, তারপর হচ্ছে ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কি করে? রাত্রিতে নফল সালাত, তাহাজ্জুদুস সালাত, কিয়ামুল লাইল আদায় করে। এই 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এরকম বিশেষ ক্ষমতা দান করবে, যেটা অন্য কাউকে দিবে না। বুঝতে পেরেছেন? তো ইনশাআল্লাহ আমরা এরকম আমল করার চেষ্টা করব, বিশেষ করে যে সিয়াম আছে, যে সিয়াম পালন করার চেষ্টা করব। তারপর দেখেন যে সিয়াম হচ্ছে এমন একটা আমল যেটা ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম হচ্ছে এটা একমাত্র আমার জন্য, সিয়াম আমার জন্য, এটা অন্য কারোর জন্য না। বান্দা যা কিছু করে এর ভিতরে সিয়াম হচ্ছে কার জন্য? আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যে বান্দা, মুসলিম বান্দা, মুমিন বান্দা, আদম সন্তান যত আমল করে এই প্রত্যেকটা আমল তার জন্য, তবে সিয়াম আমার জন্য। ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া যত আমল আছে সবকিছু তার জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা বলেন যে ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আর সিয়াম হচ্ছে আমার জন্য, এটার প্রতিদান আমি নিজেই দিব। এই বুখারীর হাদিস। তারপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের জীবন, লাখুলুফু ফামিস সালিয়াতি ওয়া ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম পালনকারীর মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, এটা মহান আল্লাহ তাআলার কাছে মিশকা আম্বরের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দেখবেন যে কেউ যখন রোজা পালন করে, তখন আমাদের সামনে যখন কথা বলে, এটা সবাই মুখ থেকে খুব বিশ্রী গন্ধ, এটা রোজা রাখে, যাদের রোজা রাখে মুখ থেকে খুব বিশ্রী গন্ধ বের হয়, সবাইরে বের হবে। আপনি যতই পেট্রোল দিয়ে দাঁত মাজেন, প্রজাপ দিয়ে দাঁত মাজেন, এখানে এটা বের হবে। কিন্তু এই দুর্গন্ধটা মহান আল্লাহ তাআলা কি বলছেন? যে এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি মিশকা আম্বর, সবচেয়ে যেটা দামি সুগন্ধি, এটার চেয়েও কি আল্লাহ তাআলার কাছে। বুখারীর হাদিস। তারপরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায় সিয়াম পালন করে, তাদের কি নেকি রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন একজন মুসলিম বান্দা যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি সিয়াম পালন করে, ইল্লা বা'আদাল্লাহু যালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা, যে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন, দূরত্বে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে সর্বশেষ সিয়ামের ফজিলতের ব্যাপারে এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের ভিতরে একটা বিশেষ একটা দরজা আছে, এই দরজাটাকে কি বলে? রায়্যান। যে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজাদার এই দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। বুঝতে পেরেছেন? নামাজ
আদায়কারী, যাকাত আদায়কারী, হজ পালনকারী, দান সদকা দানকারী এই দরজা দিয়ে যেতে পারবে না। শুধু কে যেতে পারবে? যারা সিয়াম পালন করে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, যে তারা ব্যতীত, রোজাদার ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছে, স্পেসিফিক করে দিয়েছে যে রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। তারপর বলেন যে ইউকালু আইনা সাইমুন, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে যে যারা রোজা রাখতো তারা কোথায়, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতো, ফরজ সিয়ামের সাথে সাথে যারা নফল সিয়াম রাখতেন তারা আজ কোথায়? তখন ফায়াকুমুন, যারা রোজাদার আছে তারা সবাই দাঁড়িয়ে যাবে। যারা কি করতো, নফল সিয়াম পালন করতো ফরজ সিয়ামের পাশাপাশি, তারা কি করতেন? দাঁড়িয়ে যাবেন। তারপর লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, তাদেরকে যখন এক দরজা দিয়ে, রায়্যান দরজা দিয়ে প্রবেশ করানো হবে, অন্য কেউ এই দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না। ফাইদা দখালু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, যখন তারা প্রবেশ করবে এই দরজাটার সাথে সাথে বন্ধ করবে। যখন সমস্ত রোজাদার এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তখন এই দরজাটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। ফলে আর কেউ এই দরজা দিয়ে যেতে পারবেন না। বুখারীর হাদিস। বুখারীর হাদিস, হাদিসে কি তাহলে সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, সহিহ হাদিস। তাহলে প্রথম এক নম্বর কাজ কি বলেছিলাম, ভুলে গেছেন? তওবা, ইস্তিগফার। 2 নাম্বার হচ্ছে সিয়াম পালন করা। এবার 3 নাম্বার হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা। যেমন সালফে সালেহিনের আমল থেকে আমরা যেটা পাই, তারা শাবান মাসে, রমাদান মাস আসার আগেই তারা কি করতেন? কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। আমরা স্বাভাবিকভাবে শুরু করি কখন? যখন রমজান আসে তখন। কিন্তু সালফে সালেহিন যারা সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, বিশেষ করে তাবেঈনরা, তারা শাবান মাসে সবকিছু বন্ধ করে দিতেন, ব্যবসা বাণিজ্য সবকিছু কমিয়ে দিতেন। শাবান মাস থেকে তাদের ব্যবসা, আমরা দেখা গেছে রোজা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কি হয়? স্টার্ট হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, ওনারা কি করতেন? সবকিছু গুটিয়ে নিতেন। ওনারা কি করতেন না? বন্ধ, সবকিছু ব্যবসা বাণিজ্য কি করতেন? বন্ধ করে দিতেন। মানে প্রয়োজনের তাগিদে যা কিছু করা যায় তা কিছু করতেন। বুঝতে পেরেছেন? দেখেন যে আমর ইবনে কাইস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইজা দাখালা শাবান আগলাকা হানুতাহু, যে যখন শাবান মাস আসতো তারা যত ব্যস্ততা আছে, যত কিছু আছে, এবং নিজেদের ঘরের যে দরজাটা আছে সেটা পর্যন্ত তারা বন্ধ করে দিতেন, যাতে কেউ ডিস্টার্ব না করে যখন শাবান মাস আসতো। ওয়া তাফাররাগা লিতিলাওয়াতিল কুরআন ওয়া কিরাআতি, কুরআন তেলাওয়াতে এবং কুরআন পড়ার ক্ষেত্রে তারা কি করতেন? সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তারপর তারা এই মাসের নাম দিয়েছে কি? শাহরুল কুররা। শাবান মাসের তাবেঈনরা তারা এই মাসের নাম দিয়েছে কি? শাহরুল কুররা, অর্থাৎ কি? কারিদের মাস। যারা কি করবেন? এই মাসে কি করবেন? বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন। তো আমরা বেশি থেকে বেশি ইনশাআল্লাহ শাবান মাস যেহেতু সামনে, আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। ভাই কোরআন শুধু তেলাওয়াত করবে না, যেহেতু ওনারা আরবের মানুষ ছিলেন, তাবেঈনরা তারা বেশিরভাগ কি ছিলেন? আরবের মানুষ ছিলেন। ওনারা তো কোরআন পড়লেই বুঝতেন, এজন্য তাদের জন্য আর অর্থ করার বা গবেষণা করার এই শব্দটা ব্যবহারের প্রয়োজন হয় না। কিন্তু আমরা তো আরব না, আমরা তো আরব মানুষ, কিন্তু আমাদের জন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি কি করতে হবে? কোরআন বুঝে পড়ারও কি করতে হবে? চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের অনেকগুলো হক আছে, এর ভিতরে একটা হক হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন প্রচার করা। বুঝতে পেরেছেন? শুধু কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখলে, এই যে আমরা অনেকেই আছি যে কোরআন শিখছি, ব্যাস কোরআন আর তেলাওয়াতের প্রয়োজন মনে করি না। না ভাই, আপনি শুধু একটা হক পালন করছেন, সেটা হচ্ছে কোরআন শিখেছেন আপনি। তিলাওয়াত এটা অন্যতম একটা হক, আমল করা এটা অন্যতম একটা হক, কোরআন শিক্ষা দেওয়া এটাও কোরআনের একটা হক। কোরআন কিয়ামতের দিন আপনার ব্যাপারে অভিযোগ করবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন এটা তোমার পক্ষে হয়তো সাক্ষী দিবে, না হলে বিপক্ষে কি করবে? সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যদি আমি যদি কোরআনের হক যদি পালন না করি, তাহলে কি কোরআন কি আমাদের পক্ষে সাক্ষী দিবে? ভাই কখনোই দিতে পারে না। তারপরে 4 নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে যে ইলম অর্জন করা। কি করা? শাবান মাস থেকে আপনি ইলম অর্জন করবেন। বিশেষ করে যেহেতু রমাদান আসতেছে, তো রমাদানে আমরা দেখা গেছে কি করব? রমাদানে অনেক মাসলা মাসাইল চলে আসে না? তো আপনি এই সংক্রান্ত আমলগুলো করতে পারেন। প্রথমত আপনি দেখা গেছে কোন একটা হাদিসের কিতাব খুলতে পারেন, হাদিসের কিতাব খুলে এই অধ্যায় রমাদান কেন্দ্রিক কি কি মাসলা মাসাইল আছে। আর আপনি যদি কোনো ফিকহের ভালো বই পান, ফিকহ মানে আপনি বাজারে গেলে বাইরে কি বলে আলে হাদিসের অনেক লাইব্রেরি আছে, আপনি যদি ওইখানে যান যে ভাই রমাদান কেন্দ্রিক কি ফিকহের বই আছে আমাকে দেন, দেখবেন আপনাকে 10টা বের করে দিতে পারবে। আলে হাদিসের আমি দেখছি এই ক্ষেত্রে অনেক খেদমত আছে, ফিকহের ক্ষেত্রে মাশাআল্লাহ। আলে হাদিসের আমি আপনাকে একটা ফিকহের বই বলি, ফিকহুস সুন্নাহ, সহিহ ফিকহুস সুন্নাহ। বুঝতে পেরেছেন? উনার নাম সম্ভবত কামাল, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, উনি ফিকহের বইটা দেখছেন, খুব চমৎকার ভাবে এই বইটা সাজানো হয়েছে। এই বইটা সাজানোর ক্ষেত্রে আমি এটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে সংক্ষেপে বলি, যে এখানে প্রথমত কোরআনের আয়াত এনেছে। মনে করেন একটা মাসালা কোরআনের আয়াত বলেছে,
তারপরে সহিহ হাদিস বলেছে, তারপরে কোন আলেম কি বলেছে, কোন মাযহাবের কোন ইমাম কি বলেছে, এটা এনেছে। তারপরে উনি এই স্বাভাবিকভাবে মাযহাবের সকল আলেম তো আর এই মাসালার সকল মাসালার ক্ষেত্রে একমত হন নাই। তো এই মাসলার ক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী কোনটা অগ্রাধিকার প্রাপ্ত সেটা তিনি সমাধান দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো আপনি এটা পড়ে আমি মনে করি অত্যন্ত মজা হবে, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। তো আপনারা এই বইটা কেনার জন্য চেষ্টা করবেন। আরেকটা বই আছে যে ফিকহুল মুয়াসসার, এটাও সৌদি আরবের থেকে ছাপানো হয়েছে আহলে হাদিসদের, ফিকহুল মুয়াসসার, এটা আপনারা কিনতে পারেন। এটা সংক্ষেপে লিখছে, তবে আপনি যদি সহিহ ফিকহুস সুন্নাহটা এটা অত্যন্ত বিস্তৃতভাবে ব্যাপকভাবে লিখেছে। আরো অনেক ফিকহের বই আছে, এই কিতাবগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে কি ইলম অর্জন করবেন 4 নাম্বার যে বিষয়টা। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি দেখবেন যে রমাদান মাস আসলে অনেকের অনেক ধরনের প্রস্তুতি থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে না, এরা ওই নাটক সিনেমা করার জন্য এদের প্রস্তুতি। হ্যাঁ, রমাদানে কি ধরনের ছবি রিলিজ করা যায়, এই কি বলে রোজার ঈদে, হ্যাঁ রোজার ঈদে কি ধরনের নাটক রিলিজ করা যায়, সিনেমা রিলিজ করা যায়, এই ধরনের। এই যে মানুষ গুনাহের কাজে কি থাকে, নিজেকে প্রতিযোগিতা করার জন্য চেষ্টা করে গুনাহের কাজে। তো তাদেরকে গুনার কাজ থেকে বিরত থাকতে মানে রাখতে হবে কিনা ভাই? এক্ষেত্রে কি প্রয়োজন? দাওয়াতি কাজের প্রয়োজন। শুধু নিজে আমল করলে হবে না, নিজে আমল করলে হবে না। যেমন ভাবে আমরা স্বাভাবিকভাবে যখন আশেপাশে প্রতিবেশীরা থাকি, তো একটা ঘরে যদি আগুন লাগে, তখন আমি কি এটা মনে করি যে দূর ওই ঘরে না আগুন লাগছে, আমার ঘরে তার আগুন লাগে, এটা কি আমরা মনে করি? না, আমরা কি করি, যারে ভাই এর ঘরে আগুন লাগছে, হ্যাঁ এটা নিবানোর চেষ্টা করি। তো আপনার একজন মুসলিম ভাই, সে তার ঘরে তো আগুন, সে গুনাহের কাজে আছে, সে মরার সাথে সাথে কোথায় যাবে? স্বাভাবিকভাবে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে মাফ করে সেটা ভিন্ন বিষয়। তো এটা একজন মুসলিম হিসেবে আপনার এটা দায়িত্ব, আপনার আমার দায়িত্ব যে তাকে কি করা, গুনার কাছ থেকে বিরত রাখা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যাদের কি আছে, সামর্থ্য আছে, তারা কি করবে? কোন খারাপ কাজ দেখলে হাত দ্বারা বাধা দিবে। আপনার যদি সেই সামর্থ্য না থাকে, আপনি কি করবেন? মুখ দ্বারা বাধা দিবেন, বলবেন তাকে যে ভাই তুমি এটা করিও না। আর আপনার যদি সেটাও সামর্থ্য না থাকে, অন্তত তাকে কি করেন? ঘৃণা করেন। এটাই হচ্ছে কি ইমানের দুর্বলতম স্তর। আপনার যদি সেটাও ঘৃণাও যদি আপনার না আসে, আপনি মনে করবেন আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, সমস্যা আছে। তো আপনারা সামাজিকভাবে এরকম একটা শক্তি অর্জন করেন যে যখনই রমাদান কেন্দ্রিক কোনো ধরনের কোনো যখন গুনাহ হবে, তখন সেখানে কি করবেন? সেটা যাতে এই গুনাহটা যেন আর বেশি না আগায়, সেটা বাধা দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে যে বিষয়টার কথা বলছি, সেটা হচ্ছে কি করবেন? দাওয়াত দিবেন। যে আল্লাহ তাআলা দেখেন পবিত্র কোরআনে বলছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আচ্ছা, মানে আমাদেরকে যেহেতু শ্রেষ্ঠ জাতি বলেছেন, এটা কি শুধু এমনি এমনি বলছেন নাকি কোনো একটা দায়িত্ব আছে এজন্য বলেছেন? দায়িত্ব না থাকলে তো ভাই আপনাকে কেন শ্রেষ্ঠ বলবো? আপনার যদি কোনো দায়িত্বই না থাকে, তাহলে আপনাকে কেন শ্রেষ্ঠ বলবেন? একটা ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ভিতরে আমি বললাম স্টুডেন্ট বেস্ট, সে কোনো কিছুই করে না, কোনো দায়িত্ব পালন করে না, আমি তাকে কি বেস্ট বলতে পারি? না, অবশ্যই কিছু একটা করে, সেজন্য আমি তাকে বেস্ট বলি। তো আল্লাহ তাআলা এরকম বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই জাতি মুহাম্মাদি জাতি হচ্ছে কি শ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে কি করবে? সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আগেরকার যারা উম্মত ছিল, এদের শুধু নবী রাসূলের দাওয়াত দিতে পারতেন, উম্মতের এটা দায়িত্ব ছিল না যে তারা কি করবেন? দাওয়াত দিবেন। বুঝতে পেরেছেন? কিন্তু এটা হচ্ছে এমন একটা উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও কি আল্লাহ তাআলা এটা আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন। আগের ভাই যত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত উম্মত ছিল, তাদের এটা কোনো দায়িত্বই ছিল না। তাদের এটা আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন না যে তারা কি করবে? অন্যকে দাওয়াত দিবে, অন্যকে বলবে যে ভাই এটা ভালো, এটা করো। এই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। এটা আমরা কি একটা ইউনিক একটা বৈশিষ্ট্য না ভাই, যেটা আগেরকার কোন উম্মতকে আল্লাহ তাআলা দেননি। ইনশাআল্লাহ আমরা কি করব? মানুষকে যারা দেখা গেছে মানে আল্লাহ তাআলার পথ থেকে নাফরমানিমূলক কাজের দিকে চলে গেছে, হ্যাঁ, তাদেরকে ইনশাআল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপরে 6 নম্বর যে বিষয়টা বলবো, 6 নম্বর যে করণীয়, সেটা হচ্ছে দান সদকা করা। কারণ হচ্ছে ভাই দান সদকার দ্বারা আমরা অনেকে মনে করি যে দান সদকা করলে মনে হয় কি আমার টাকা পয়সা কমে যায়, ঠিক না? এই জন্যই তো আমরা অনেকে দান করতে চাই না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, অনেক লম্বা একটা হাদিস, এর ভিতরে একটা অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দান সদকার দ্বারা সম্পদ কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান সদকার দ্বারা সম্পদ কমে না। আপনার সম্পদ আপনি কখনো গরিব হবেন না, ইনশাআল্লাহ। আপনি এটা বিশ্বাস রাখেন, আপনি এটা বিশ্বাস রাখেন। আপনি দান যত করবেন, স্বাভাবিকভাবে এটা আমাদের মানে সাইকোলজি বলে যে ভাই আমার 100 টাকা আছে, আমি যদি এখান থেকে যদি 5 টাকা দিই, আমার আছে 95 টাকা, এই যে কমে গেছে। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমার কমে নাই, এটা তোমার কমে নাই, এটা তোমার বাড়ছে। হয়তো আপনি যে এই যে দানটা করলেন, এটা কি আপনি আখিরাতে পাবেন না? অনেক গুণে পাবেন। তারপরে এটা যারা কি আপনার বালা মুসিবত আপনার উপর হয়তো এরকম কি বালা মুসিবত আসতে পারে, এই দান সদকার কারণে কি আল্লাহ তাআলা বালা মুসিবত দিবেন না, কেটে যাবে এটা।
আর দান সদকা করার সময় কি মানে যেটা সবচেয়ে খারাপ টাকা ওইটা দিব না, যেটা সবচেয়ে খারাপ জিনিস ওটা দিব না, যেটা সবচেয়ে উত্তম আপনার যে উত্তম সম্পদ সেটা দান করার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপরে যে বিষয়টা দান করার ক্ষেত্রে অনেকে দেখবেন যে দান করে প্রতিদান চায়। মনে করেন দেখে যে এই এলাকার ভিতরে গরিব কি আছে, কি আমার কাজে আসে, আগে সেটা দেখে। দেখে যে যদি মনে করে যে এই তো আমার কাজে আসছে, ঠিক আছে ভাই এর কাজ ধরে আবার দান করে, যে যাতে এক বিলে দুই পাখি মারা যায় না। এই আপনার এই দানের দ্বারা কোনো ফজিলত হবে না, এই দানের দ্বারা কোনো ফজিলত হবে না। আপনি যে তাকে দান করলেন এর দ্বারা আপনি কোনো প্রতিদান তার কাছ থেকে কি করবেন না, চাইতে পারবেন না। এই যে খোটা দাও, অনেকে আছে আবার খোটা দিয়ে দেয়, তোর বেটা ওই দিনে আমি 100 টাকা দিলাম, ওই দিনে না 10 টাকা দিলাম, এই যে খোটা দিয়ে দেয় অনেক মানুষ। এটা করা যাবে না, তাহলে আপনার দানটা নষ্ট হয়ে যাবে। আপনি শুধু কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য দান করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আমি অন্য কোনো প্রতিদান চাই না, আমি প্রতিদান কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছে চাই। তারপরে 7 নম্বর যে বিষয়টা, 7 নম্বর যে করণীয় আমল সেটা হচ্ছে জিকির আজকার করা। বিশেষ করে মাসনুন দোয়া, যে মসজিদে প্রবেশের সময় আমি খেয়াল করতেছি যে কিছু ভাই বাম পায়ে প্রবেশ করে ফেলতেছে, ঠিক আছে? এখন এটাতে এক একজন করে সবাইকে তো এটা মানে বলা সম্ভব না। কিন্তু মাসনুন আমল করার চেষ্টা করার, মানে যেগুলো দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তিনি ডান পায়ে প্রবেশ করতেন এবং দোয়া করতেন, ঠিক না? আবার বের হওয়ার সময় বাম পায়ে প্রবেশ করা, বাম পায়ে বের হওয়া, দোয়া করা। তারপর বাথরুমে প্রবেশের সময় কোন পায়ে, এই যে দোয়াগুলা জিকির আজকারগুলা কি করা, আমল করার চেষ্টা করা। সালাত শেষ হওয়ার পর অনেক ভাই আছে তারা কি করে, দাঁড়ায় যায়, চলে যায়, উঠে যায়। এটা তো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বসে। এক সময় দেখা গেছে আমাদের মসজিদগুলো এমন অবস্থা ছিল যে বিদআতি আমল ছিল, সালাত শেষ হওয়ার সাথে সাথে মুনাজাত, তখন থেকে সবাই মুনাজাত করতো। এখন এই মুনাজাত বিদআতি কাজটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু যে সুন্নাহ আছে সেটাও আমরা ছেড়ে দিয়েছি। যে যারা মুনাজাত করে এরাও বিদআত করে, আবার যারা উঠে যায় এরাও কি সুন্নাহর বিরোধী কাজ করে। এরাও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে পড়ে, এটা সুন্নাহ ছিল যে তিনি সালাত শেষ হওয়ার পর কি করতেন, মাসনুন দোয়াগুলো আদায় করতেন। আমরা ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে শিখবো। অন্তত পক্ষে ভাই আপনি যদি মুখস্থ না জানেন, মোবাইলে এখন অনেক কিছু সহজ হয়ে গেছে। আপনি হিসনুল মুসলিম যে অ্যাপ আছে আপনি এটা ইনস্টল করে নেন, ইনস্টল করে আপনি ওইখান থেকে পড়তে পারেন। আর আপনি যদি না পারেন, আমার মনে হয় না এখন এই আধুনিক সমাজে মনে হয় কেউ এই মোবাইল সংক্রান্ত বিষয় কেউ কি কম জানে এরকম মানুষ আমার মনে হয় না যে আছে। যারা জানেন অন্তত আপনি যদি হয়তো থাকতে পারেন, আপনি যদি না জানেন, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেন যে ভাই হুজুর ভাই আজকে বললো যে হিসনুল মুসলিমটা ডাউনলোড করতে কেমনে করে, আমার একটু দেখাই দাও, আমার একটু নামাই দাও। আপনি মোবাইল দেখে দেখি কত সুন্দর ব্যাস, এটার কি আরবি দেওয়া আছে। আমি রিকমেন্ড করবো আপনারা আরবি পড়ে পড়ে, কারণ আরবিতে উচ্চারণগুলো সুন্দর হয়। আপনি যখন বাংলা দেখে দেখে পড়বেন তখন উচ্চারণটা কি হয়ে যায়, হেরফের হয়ে যায়। অন্তত যদি আপনার সেটা যদি সম্ভব না হয়, মনে করেন অনেকে আছে আরবি করতে পারেন, অন্তত বাংলাটা কি করেন, ট্রাই করেন, আরবিটা শেখার চেষ্টা করেন, আর বাংলাটা কি করেন আস্তে আস্তে পড়েন। কিন্তু আমল করতে হবে ইনশাআল্লাহ। করবো তো? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপরে 8 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে নফল সালাত, বিশেষ করে তাহাজ্জুদ সালাতের অভ্যাস করতে হবে। আপনি যদি এখন থেকে তাহাজ্জুদ সালাত, কিয়ামুল লাইলের অভ্যাস করেন, দেখেন আপনার রমাদানে যখন দাঁড়ানো, আপনাদের এখানে রমাদানে কয় রাকাত পড়েন আপনারা? 8 রাকাত পড়েন, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো। হ্যাঁ, তো এই যে তখন দেখবেন যে 8 রাকাত পড়া তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন প্রতিদিন এই আমলটা করবেন, 4 রাকাত শুরু করে দেন, আজকে থেকে শুরু করেন যে আমি আজকে 2 রাকাত পড়বো। অন্তত পক্ষে আপনার জন্য শেষ রাত্রি যদি উঠে মানে কষ্টকর হয়, আপনি শোয়ার আগে কি করেন, 2 রাকাত 4 রাকাত পড়ে ঘুমান। বুঝতে পেরেছেন? এটা আপনার জন্য অভ্যাস হয়ে যাবে, দেখবেন এটা ওয়ার্ম আপের একটা কাজ দিবে। রমাদান যখন আসবে, যখন আপনি কি তারাবি পড়বেন, তখন আপনার এত কষ্ট হবে না। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। তারপরে 9 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমরা দেখা গেছে এই যে আমি একটু আগে বললাম যে আমাদের গুনাহের কারণে ভাই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কি বলে নিয়ামত আছে, নেক আমলের যে নিয়ামত, এটা থেকে কি হই, বঞ্চিত হই। তো এর জন্য আমাদের গুনাহের, প্রত্যেকে নিজের গুনাহের একটা তালিকা করবেন যে আমি কি কি গুনাহ করি। আমার সবসময় দেখবেন আমি যে সাধারণত যে গুনাহগুলো করি, অন্য আরেকজন মানুষ স্বাভাবিকভাবে হয়তো ওই গুনাহগুলোতে কিনা অভ্যস্ত না বা সেই গুনাহগুলো করে না। আমি জানি আমার কি গুনাহগুলো আছে, ঠিক কিনা? তো আপনি আপনার একটা গুনাহের তালিকা করেন যে আপনি কি মুভিতে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, হারাম রিলেশনে আসক্ত, আড্ডা মানে কি বলে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজিতে আসক্ত, মানে যত ধরনের আপনি জানেন নাকি নেশাতে আসক্ত আছেন, এই গুনাহের একটা তালিকা করেন। এই প্রত্যেকটা গুনাহের কথা আপনি উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার এই গুনাহ থেকে আল্লাহ আমাকে বিরত রাখেন, আমি এটা করব না। এবং নিজেও চেষ্টা করেন, নিজেও কি করেন, এই গুনাহ থেকে বের হয়ে আসার জন্য কি করেন, চেষ্টা করেন। তারপর 10 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে দুইটা কাজ থেকে বিশেষ করে বিরত থাকতে হবে। সেটা হচ্ছে আমি একটু আগে বললাম, একটা হচ্ছে কি শিরিক, আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ। শিরিক বিদআত না, একটা হচ্ছে শিরিক, আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মধ্য শাবান আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দার দিকে তাকান, যখন দেখেন যে কি আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন। এক হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। আপনি যদি দেখা গেছে মাজার পূজায়, কবর পূজায় যারা আছে, এরা মুসলিম নামদারি মুশরিক, নামে হচ্ছে মুসলিম কিন্তু এরা মুসলিম না। প্রকৃত এর ভিতরে আর হিন্দুর ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য, একদম বিন্দু মাত্র পার্থক্য নাই, বিন্দু মাত্র পার্থক্য নাই। যতই মনে করেন যে সে ভালো কাজ করতেছে, উত্তম কাজ করতেছে, নেকির কাজ করতেছে,
তাহলে এই আমল কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? এক হচ্ছে মুশরিক, দুই হচ্ছে কি যারা হিংসা বিদ্বেষ, যাদের অন্তরের ভিতরে অপর মুসলমান ভাইয়ের প্রতি কি আছে, হিংসা বিদ্বেষ, হিংসা করে, হিংসুক, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা পাপ থেকে ইনশাআল্লাহ আমাদেরকে কি করতে হবে, বিরত থাকতে হবে। তারপরে সময় প্রায় শেষ হয়ে এসেছে, যে 11 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা বিশেষ করে মা বোনরা আছে না, মা বোনদের জন্য কাজে দিবে। বিশেষ করে যারা গত রমাদানে সিয়াম পালন করতে পারেন নাই, অনেক মহিলা থাকে যে দেখা গেছে তাদের যে ন্যাচারাল যে এটার কারণে অনেকে কি করে, অনেক মহিলা সিয়াম পালন করতে পারে না। তো আপনারা দেখা গেছে এই যে শাবান মাসে হচ্ছে একটা মুখ্য সময়, এই মাসে কি করেন, অন্তত পক্ষে যেগুলো আছে 7 দিন 5 দিন যে সিয়াম গুলো আপনারা পালন করতে পারেন নাই, এই সিয়াম গুলো কাজা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার এমন অবস্থা হইতো যে রমাদানের কিছু সিয়াম বাকি থেকে যেত, এগুলো আমি পালন করতে পারতাম না। যখন শাবান মাস আসতো তখন আমি এগুলো কি করতাম, পালন করে নিতেন। এই জন্য যে সকল কোন ভাই থাকতে পারেন অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারেন নাই, যদি এগুলো কাজা হয়ে থাকে এগুলো কি করবেন, শাবান মাসে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। 12 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত রমাদান তো গেছে না, আপনারা তো রমাদান মাসে তো ছিলেন, কেউ তো মারা যান নাই, ছিলেন। আমরা সবাই তো গত রমাদান পালন করছি, রমাদান সিয়াম। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার হয়তো এরকম মনে হতে পারে যে ভাই আমি রমাদান মাস যদি এভাবে কাটাতে পারতাম মনে হয় যেন কি ভালো হতো, এটার কারণে আমাদের রমাদানটা ভালো, গত রমাদানটা ভালো হয় না, হতে পারে না? যে ভাই আমি হয়তো কি রমাদান রোজা রাখছি ঠিক আছে, কিন্তু বিকালে কি করছি, মুভিতে রাত্রে শুশি মুভি দেখছি বা নাটক সিনেমা দেখছি, বা এটা কি বলে ওই ঠিকমতো সুন্নাত সালাতগুলো আদায় করি না। এই যে কোন কি মানে কিসের কারণে আপনি রমাদানটা ভালোভাবে আমল করতে পারেন নাই, সেগুলো চিহ্নিত করবেন। বুঝতে পেরেছেন? সেগুলা চিহ্নিত করবেন। যে আপনার বন্ধু বান্ধব অনেক সময় দেখা গেছে আমরা ওই ফেসবুকে, সে ঠিক আছে মাশাআল্লাহ রোজা রাখছে, সে দেখা গেছে ফেসবুক স্ক্রলিং করে কি করছে, সময়টা পার করে দিচ্ছে। তো এই যে আপনার এই ফেসবুক হচ্ছে আপনার জন্য বাধা। তখন এই রমাদানের চেষ্টা করুন যে ফেসবুকটা কি করা যাবে না, এই শাবান মাস থেকে ট্রাই করা শুরু করে দিন যে আমি ফেসবুকে এত বেশি সময় দিব না, হয়তো 1 ঘন্টা দিব, নাহলে আধা ঘন্টা দিব, বা যদি মানে আনইনস্টল করে দিই, একদম ফেসবুকটা ব্যবহারই করবো না, এটা আরো ভালো। আপনার কোন কিসের কারণে আপনি গত রমাদানটা ভালোভাবে আমল করতে পারেন নাই, এটার একটা তালিকা করবেন। তালিকা করে সেগুলো কি করবেন, বাদ দিবেন। 13 নম্বর হচ্ছে আমরা অনেকেই এই আমলটা দেখা গেছে মানে করি না। অনেক মানুষ আছে যে রমাদান, এই যে শাবান মাস দেখা গেছে আসবে, মানে চাঁদ দেখার যে একটা আমলটা সালফে সাহালির ভিতরে আমল করতেন, যে তারা কি করতে, আমরা কি করি, হয়তো এই রমাদান চাঁদ উঠছে কিনা এটা ফেসবুকে দেখি, হ্যাঁ, বা খবরের দিকে তাকায় দেখে যে চাঁদ উঠছে কিনা, এটা কিন্তু সালফে সাহালির তো ওই সময় তো ফেসবুক টিভি এগুলো তো ছিল না, ওনারা কি করতেন, চাঁদ দেখতেন, সরাসরি দেখতেন। তো আমরা ইনশাআল্লাহ আমলটা করবো, ঠিক আছে? চাঁদ দেখার যে আমলটা, হ্যাঁ, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন সবাই মিলে এরকম চাঁদ দেখার এটা আমলটা ছিল, গ্রামের গঞ্জে এটা ছিল। তাহলে আমাদের এটা হারাই গেছে, এটা নাই। আপনাদের হয়তো থাকতে পারে যে চাঁদ দেখা, তারপর চাঁদ দেখার একটা দোয়া আছে না, হ্যাঁ, এটাও আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা 14 নম্বর, সেটা হচ্ছে কি এই যে রমাদানটা যেন আপনি ভালোভাবে কাটাতে পারেন, উত্তম ভাবে কাটাতে পারেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। কারণ হচ্ছে ভাই মুসলিম মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার দ্বারা এরকম হয়েছে যে মুসলিমরা যে যুদ্ধ পরাজিত নিশ্চিত, সেই যুদ্ধটা কি হয়ে গেছে, তারা জয়লাভ করে দিয়েছে। তারা এটা কল্পনাও করতে পারে নাই। তো আপনার এই যে দোয়ার মাধ্যমে ইম্পসিবলটাকে পসিবল করে নিতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন।